আজকে চলে আসলাম আপনাদের মধ্যে এসআইআরের আরেকটা নতুন আপডেট নিয়ে। সে আপডেটটা কি, আপনি যে অ্যানুমেরেশন ফর্ম ফিল আপ করে বিএলও সাহেবকে জমা দিচ্ছেন সেগুলোর স্ট্যাটাস কিভাবে দেখবেন, কি অবস্থায় আছে, আপনার ফর্মটা কি বিএলও সাহেব সাবমিট করেছে অনলাইনে, সেটা কি এন্ট্রি করেছে, সমস্ত কিছু খুঁটিনাটি জানতে পারবেন এই ভিডিওতে। আপনি বিএলও সাহেবকে ফর্ম জমা দিয়েছেন, আজকে 5 দিন হয়ে গেল, তাহলে ফর্মটা আপনার এখনও সাবমিট করেনি। আপনি হয়তো ভাবছেন আপনার প্রতিবেশী ফর্মটা আজকেই দিল, তার ফর্মটা সাবমিট দেখাচ্ছে, তাহলে প্রতিবেশী কিভাবে দেখলো যে তার ফর্মটা সাবমিট হয়ে গেছে আর আপনি কিভাবে জানতে পারলেন না যে আপনার ফর্মটা সাবমিট হয়নি? তাহলে যদি কারো ফর্ম সাবমিট না হয়ে থাকে কোনো চিন্তা করার কারণ নেই, কারণ আগামী 4 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা ফর্ম বিএলও সাহেবকে এন্ট্রি করে দেখাতেই হবে। এটা বাধ্যতামূলক, কেননা 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। এবার এই স্ট্যাটাসটা আপনাকে দেখতে হবে কিভাবে, এবং আপনার ফর্মটা যদি রিজেক্টও হয় সমস্ত কিছু স্ট্যাটাস এখন থেকেই আপনি দেখতে পাবেন। এক কথায় যদি না হয় তাহলে বিএলও সাহেবকে আপনি বলতে পারবেন যে আমার ফর্মটা কেন এন্ট্রি হয়নি। বিএলও সাহেব তো প্রতিনিয়ত আপনাদের বাড়িতে ঘোরাফেরা করছে। তাহলে চলুন দেখে নিই এসআইআরের যে এনুমারেশন ফর্ম তার স্ট্যাটাসটা কিভাবে আপনারা নিজে নিজেই বাড়িতে বসে চেক করবেন, এবং সহজ পদ্ধতিতে আপনার মোবাইলের মাধ্যমেই আপনি সেটা দেখতে পাবেন। চলুন একবার দেখে নিই কিভাবে আপনি আপনার এনুমারেশন ফর্মের স্ট্যাটাসটা চেক করবেন। প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। সেখানে গিয়ে লিখুন voters.eci.gov.in, তারপর সার্চ করুন। সার্চ করলেই যে প্রথমে লিঙ্কটা আসছে সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর আপনাকে এটা লগ ইন করতে হবে। যদি আপনার আগে থেকে লগ ইন করা না থাকে তাহলে সাইন আপ অপশান আছে ডান দিকে, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দিন। তারপরে নিচে ইমেল অ্যাড্রেস, সেটা হলো অপশনাল, ওটা দেওয়ার প্রয়োজন নেই, দিলেও কোনো অসুবিধা নেই। ইমেলটা যদি দেবেন, না দিলে কোনো ব্যাপার নেই। তারপরে নিচে ক্যাপচা যেটা আছে সেটা সঠিকভাবে ফিল আপ করুন, তারপরে কন্টিনিউ করে দিন। কন্টিনিউ করার পর ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে, সেখানে আপনি আপনার নাম এবং আপনার টাইটেলটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করুন। আপনি যে ফোন নম্বরটা দিলেন ওই ফোন নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপি এই 6টা বক্সে বসিয়ে দিন, এবং এখানে ওটিপি বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করুন। তারপরে নিচে দেখুন নীল রঙের লগ ইন অপশান এসেছে, ওখানে ক্লিক করুন। তারপর স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন ওখানে আপনি আবার আপনার মোবাইল নম্বরটা পুনরায় টাইপ করুন এবং ক্যাপচা ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করুন। আপনার মোবাইলে আবারও 6 সংখ্যার একটা ওটিপি চলে আসবে, এবং সেই ওটিপি এই 6 বক্সের মধ্যে বসিয়ে দিতে হবে। ওটিপি বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। এবার আপনি মূল পেজে প্রবেশ করলেন এবং দেখুন ডান দিকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026 দেখাচ্ছে, তার নিচেই ফিল এনুমারেশন ফর্ম, ওখানে ক্লিক করে দিন। তারপরে প্রথমেই আপনার রাজ্যের নাম সিলেক্ট করতে বলবে। আমি আমার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে ডান দিকে এপিক কার্ড নম্বর বসানোর একটা জায়গা আসলো, সেখানে আপনি যার এসআইআরের ফর্ম চেক করবেন তার এপিক কার্ড নম্বরটা বসিয়ে দিন এবং সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বিএলও আপনার ফর্মটা এন্ট্রি করে দিয়েছে, সে বিষয়ে একটা তথ্য দেখিয়ে দিচ্ছে। এখানে যে লেখাটা আছে সেটা হলো ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর, যেটা আপনার মোবাইল নম্বর, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। আপনার এই মোবাইল নম্বর দিয়ে সাবমিট করা হয়েছে। আপনি যদি আরও বেশি কিছু জানতে চান তাহলে আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। এবার আমি আরেকটা এপিক কার্ড নম্বর দিয়ে চেক করব যে ওই ফর্মটা, এবার আমি আরেকটা এপিক কার্ড নম্বর দিয়ে চেক করব যেটা বিএলও সাহেবকে জমা দিয়েছি, সেটাও এন্ট্রি হয়েছে কিনা একটু লক্ষ্য করি। আমি আরেকটা এপিক কার্ড নম্বর দিলাম এবং সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারফেস এলো, এবং এই ফর্মটা এখনও এন্ট্রি হয়নি। যার এপিক কার্ড নম্বর দিলাম তার সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে। দেখুন ইলেক্টরস নেম, এপিক নম্বর,
সিরিয়াল নম্বর, পার্ট নম্বর অ্যান্ড নাম, এসিপিসি নাম, স্টেট। এটা যে এন্ট্রি হয়নি তার জন্য যে আমরা সবাই হতাশাগ্রস্ত হব, বিএলও কেন করেননি, তাকে প্রেশার দেব, তার সঙ্গে বিভিন্ন খারাপ আচরণ করব, এটা কখনোই কেউ করবেন না। কারণ উনি একাই হাজার হাজার ফর্ম নিজে বিলি করার পর সেটা আবার কালেক্ট করে প্রত্যেকটা ফর্ম উনাকে আবারও এন্ট্রি করতে হয় এবং সাবমিট করতে হয়। প্রচুর পরিশ্রমের কাজ। তাদের সঙ্গে অনুগ্রহ করে কেউ খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে কাজে সাহায্য করুন। কারণ বিএলওকে যদি আপনি খেপিয়ে দেন, আপনি হয়তো জানেন না যে একটা বিএলও আপনাকে অনেক দূর পর্যন্ত দৌড়াতে পারে। তাই তাদেরকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।